নমস্কার, সৌনবস ওয়ার্ল্ডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাবো পাপড়ি চাট। তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি আগেই। ময়দাটা মেখেছিলাম নুন দিয়ে আর একটু কালো জিরে দিয়েছিলাম, আর খুব শক্ত করে ডোটা মেখেছি। যেরকম পরোটা লুচি করার জন্য ডো মাখা হয়, তার থেকেও যদি শক্ত করে মাখা যায় তাহলে খুব ভালো হয়। অল্প একটু তেল নিয়েছি, নিয়ে ডোটা লেচি কেটে নিয়েছিলাম, লেচি কেটে এটা বেলছি। শুধু ময়দা দিয়েই করতে হবে, শুধু ময়দা দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। মেখে প্রায় 10-15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে এভাবে বেলে নিচ্ছি আমি। এখানে কলকাতা স্টাইলের পাপড়ি চাট পাওয়া যায় না, ফুচকাও কলকাতা স্টাইলের পাওয়া যায় না। এখানে তো অন্য রকম টেস্ট, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। আমি যেখানে ওখানে আগে রোজ ফুচকা খেতাম, এখানে ফুচকাই খাই না, ভালোই লাগে না আমার খেতে। আমি এরকম একটা কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি, সেই ঢাকনা নিয়ে এরকম চিপে 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 গোল শেপ দিয়ে নিচ্ছি পাপড়িগুলোর। আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন, পাপড়ি চাটের পাপড়িগুলো গোল হয়, তাই আমি জন্য গোল শেপের কিছু আমার কাছে সেরকম ছিল না, তাই কন্টেনারের ঢাকনা দিয়েই আমি এরকম করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এইখানে যে ফুচকাগুলো পাপড়ি চাট এগুলো পাওয়া যায়, এগুলো সব বেশিরভাগটাই পাঁপড়কে ভেজে বানায়, পাঁপড় ভেজে এরকম টাইপের বানায়। মানে কেউ বাড়িতে এরকম আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকম টাইপের পাওয়া যায় না। আলু মাখাটাও এতই বাজে লাগে খেতে, আমার হয়তো টেস্টটা বাজে লাগে, অন্যদের ভালো লাগতে পারে। এখানে আলুতে ঘুগনি কড়াই, মটর কড়াই সেদ্ধ করে এখানে ঘুগনি কড়াই দিয়ে মাখি, তাই আমার একদমই ভালো লাগে না সেটা। আর ফুচকার মধ্যেও ঘুগনি দেয় এরকম, অতটা ভালো লাগে না। এই যে আমি এরকম করে করে এবার একটা একটা করে ছাড়িয়ে নেবো। মোটামুটি গোল শেপ দেওয়া হয়ে গেছে। আগে যে এক্সট্রা ময়দাটার আছে সেটা তুলে নেব, এরকম সাইড দিয়ে একটু একটু করে তুলে নেব। সাবধানে তুলতে হবে, যাতে যে পাপড়িগুলো আছে তার সাথে জড়িয়ে যেন নষ্ট না হয়ে যায়। পাপড়িগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। এই যে আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। ওটাকে আবার পরের একটা লেচির সাথে লাগিয়ে সেটা রেখে দেবো। আমি এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে পাপড়িগুলোকে এরকম করে ফুটো করে নেবো, যাতে পাপড়িগুলো লুচির মতো না ফুলে ওঠে। তাই জন্য আমি একটু ফুটো করে নিচ্ছি। লুচির মতো ফুলে উঠলে ভালো শক্ত হবে না, পাপড়িটা তো খেতে শক্ত শক্ত হয়, তো শক্ত ব্যাপারটা আসবে না। তাই জন্য এরকমভাবে কাটা চামচ নিয়ে নিয়েছি, ফুটো ফুটো করে নিলাম। এবার আমি পাপড়িগুলোকে কড়াইতে তেল গরম করতে দেবো। প্লেটে আগে পাপড়িগুলো তুলে নেবো, যাতে না জড়িয়ে যায়, একটার গায়ে একটা জড়িয়ে গেলেও ভালো হবে না, তাহলে পাপড়িগুলো শক্ত হবে না। তাই জন্য একটা প্লেটের মধ্যে আমি আগে তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে এই যে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলে ইউজ করতে পারেন। সর্ষের তেল আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছিলো। এই অনলাইনে অর্ডারও করেছিলাম, কিন্তু একটু লেট হচ্ছিলো আসতে, তাই জন্য আমি প্রথমে কিছুটা সাদা তেলেই ভেজে নিয়েছি, তারপরে আমি আবার সর্ষের তেল দিয়েও ভেজেছিলাম। টেস্টের খুব একটা ডিফারেন্ট হয় না, একই রকম থাকে প্রায়। একটু লালচে লালচে করে, একটু কড়া করে করে ভাজতে হবে এগুলো। ভাজা দিয়েছি আমি, এবার এগুলোকে একটা একটা করে উল্টে নিচ্ছি। এভাবে একটা একটা করে উল্টে নিচ্ছি আমি। এখন এগুলোকে লাল লাল করে ভাজতে হবে।
একটু এপিট ওপিট করে উল্টে উল্টে নেড়ে চেড়ে লাল লাল করে নিয়ে ভাজতে হবে। অনেকগুলো একসাথে দিলে জড়িয়ে যেতে পারে আর ঠিকঠাক ভাজা নাও হতে পারে, তাই জন্য আমি যেটুকু কড়াতে ধরেছে সেইটুকু পরিমাণে দিয়েছি। তখন এগুলো ভাজতে ভাজতে আমি ওইদিকে আরও কিছুটা পাপড়ি রেডি করে নিচ্ছি। এগুলো অনেকটাই লাল লাল হয়ে আসছে। এখানে পাপড়ি চাট আমি পাওয়া যেতে একবারও দেখিনি এখনো অবধি। এখানে অ্যাকচুয়ালি যে সমস্ত ফাস্টফুড পাওয়া যায় সেগুলোর একটারও টেস্ট কলকাতা স্টাইলের নয়, তাই আমার খেতেও ঠিক ভালো লাগে না। আমি এখানের যে কোনো জায়গায় ঘুরেছি ফাস্টফুড যে কটা, কোনো রেস্টুরেন্ট ছাড়া বলছি, কোনো রেস্টুরেন্ট ছাড়া নর্মাল যেগুলো ফাস্টফুড আমরা লোকাল খেয়ে থাকি স্টল থেকে, সেগুলো একটাও খুব ভালো না। হ্যাঁ, মোমোটা ভালো করে, তবে কলকাতার মতন বা হাওড়ার মতন মোমো স্যুপ দেয় না এখানে। মোমোতে স্যুপ ছাড়াই মোমো দেয়। আমি এখানে একটা একটা ভাজা যেগুলো হয়ে গেছে সেগুলো আমি এখানে তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিচ্ছি। আর ভাজাটা আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। ধনে, গোটা ধনে, গোটা জিরে, দারুচিনি, গোটা মৌরি, মরিচ, শুকনো লঙ্কা আর এলাচ পরিমাণটা এরকম আমি নিয়েছি। 2 প্লেট পাপড়ি চাট বানাবো বলে মশলাটা একটু বেশিই করে রাখছি। আর তেজপাতা দিয়ে দিলাম, বেশি করে রাখছি, পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। ভেজে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। যে মোটামুটি ভাজা হয়ে এসছে আমার, এটাকে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর এটা মিক্সিতে ব্লেন্ড করে নেবো। একটা সুন্দর পেস্ট গুঁড়ো হয়ে যাবে। এই যে আমি এখানে আলুটা আগে মাখিয়ে নিয়েছি, পাপড়িগুলো এইরকম হয়েছে। খোলা রেখেছিলাম, তবে একটু বেশি মচমচে হয়েছে। আলুর মধ্যে আমি মশলা যেটা বানিয়েছি গুঁড়ো মশলা সেটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি কেটে, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এখানে। এবার আমি টক দই নিয়ে এসেছি, ওই টক দইটার মধ্যে চিনি গুলে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। চাটনি, আমি একটা চাটনি বানিয়েছি এখানে, তেঁতুলের চাটনি। তেঁতুলটাকে কিছুই করিনি, তেঁতুলটাকে ওভেনে দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে, একটু বেশি করে চিনি দিয়েছি, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে চাটনিটা বানিয়েছিলাম। জলটা, হ্যাঁ, অনেকটা একটু 1 কাপ মতো জল দিলে সেটা 1/2 কাপ মতো হতে দিয়েছি, এরকম টেক্সচারে চাটনিটা বানিয়েছি। একটু বিট নুন দিয়ে দিয়েছি, ভালো করে এটা মিক্স করে নেবো। ব্যাস, পাপড়ি চাটের মশলা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। যা একটু নুন কম হয়েছিল তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম, এটা বিট নুন আমি দিচ্ছি। আর একটু ভাজা মশলাও দিয়ে দিচ্ছি, মশলার টেস্টটাও বড্ড কম লাগছিল তাই জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি মশলা ইউজ করতে পারেন। ঝালটাও পরিমাণ মতো বুঝে, যেহেতু ওখানে শুকনো লঙ্কা দেওয়া ছিল আমি তারপরেও কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার পাপড়িগুলো আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা এখানে ছড়িয়ে দিচ্ছি। এরকমভাবেই চাটনিটা বানায়। রেড কালারের ওরা ফুড কালার ইউজ করে, আমার কাছে ফুড কালার ছিল না। আপনারা চাইলে ফুড কালার এখানে ইউজ করতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন আমার মতো। আমি পাপড়িগুলোর ওপরে চামচে করে চাটনিটা দিয়ে দিলাম। এবার আলুগুলো এরকম করে
পাপড়ির ওপরে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা পাপড়ির ওপরে ভালো করে মেলে মেলে আলুর চাটটাকে দিয়ে দেবো। এবার আমি দই দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা যে টক দইটা সেটা এর ওপর ভালো করে দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে গার্নিশ করে দিচ্ছি। এরপর আমি আবার ওই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে দিলাম, কারণ চাটনিটার জন্য খেতে খুব ভালো লাগে। যে লাল চাটনিটা পাপড়ি চাটের হয় সেটাও খুব সুন্দর, মানে সেটা না থাকলে পাপড়ি চাটটা ঠিক পাপড়ি চাট মনে হয় না। ওই জন্য আমি চাটনিটা আবার একটু দিয়ে দিলাম। তারপর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাটাও আমি এর উপরে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের রেডি পাপড়ি চাট স্ট্রিট স্টাইলে। কেমন লাগলো সবাই জানাবেন। বাড়িতেই এরকম পাপড়ি চাট বানিয়ে ফেলা যাবে খুব সহজেই। আমি ওপরে একটু গার্নিশ করার জন্য ঝুরি ভাজা দিয়ে দিলাম। এই যে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। রাধে রাধে।